মেকানিকের কাজ করতে গিয়ে উনি যখন পার্শ্ববর্তী লোক বন্ধুর মতো, উনি হাতে টাকা ছিল না। আমার ভাই ওখানে কিন্তু ওর নিজস্ব দোকান না, অন্য দোকানে চাকরি করে, তো টাকা ছিল না বিধে ওকে জবানবন্দি দিয়া মোবাইল ঠিক করে চলে এসেছে। প্রায় 2-3 মাস মতো হয়েছে। একটা মোবাইল ঠিক করছে বন্ধুর মতো, এলাকাবাসী প্রতিবেশী। উনি বলছে আজকে দেবে কালকে দেবে, এরকম করতে করতে গতকালকে নাকি টাকা দেওয়ার ডেট ছিল। গতকাল যায় নাই, আজকে ওর বাড়িতে টাকার জন্য গেছে। তো টাকার জন্য গেছে, টাকা খুঁজতে গেছে। ওর বোন বাইরে আগে আমার বাইক একটা সজুরে থাপ্পড় দিই। থাপ্পড় দেওয়ার সাথে সাথে ওই ভাই, ওই মহিলার ভাইটা যে খুনি করছে, খুন করছে আমার বাইক, ওই খুনি স্বামী একটা দাঁড়ালো টিপচুরি নিয়ে আমার বাইকে এই এই জায়গায় জখম করে। গুরুতর আহত অবস্থায় আমার একটা প্রতিবেশী ছাত্র দেলোয়ার হোসেন, তৎক্ষণিক উনি যখন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে উনি একটা গামছা দিয়ে ফেঁচড়াইয়া কক্সবাজার সদর হাসপাতালে আনার সময় এখানে আনছে। এখানে আসার পরে ডাক্তার ওর মৃত ঘোষণা করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। টাকাও বেশি না, মনে করেন 8 বা 1000 টাকার মধ্যে। ওরা 7 জনে ছিল। উনি সাহেব, উনি যে ছিল পুরুষ, উনি আর বোন, 2 বোন আর মা। বাড়াবাড়ি দিয়ে ডালা বা স্বামী স্বামী বইনাতে মা নিলি স্বামী তো শিবলি যার ভাই হতো দেখা গিয়া স্বামী তারপরে ছুরি মারি দিয়ে তখন বাসাটা ছিলাম জনজয়ের কত গিয়ারে স্বামী তোরে ছুরি মারি দি আমি সাইড দিয়ে মানি রাস্তার মাঝে রক্ত বেশি হয়ে দেখি। মোবাইল ঠিক করছে অনেকদিন আগে, সেই পাওনা টাকা 800 টাকার জন্য তার বাড়ি থেকে যাই, শামীমের বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে তো দুজনের মধ্যে একটু দ্বন্দ্বাদ্বন্দ্ব হয়। এরপর হচ্ছে শামীমের মা আর বোন, ওরা 4 জন মিলে ওকে মা বোন ধরে রাখছে নাকি, যতটুকু আমরা প্রতিবেশী জানতে পারছি। এছাড়া হচ্ছে যে খুনি করছে সে নাকি টিপকুড়ি নাকি যা আছে দাঁড়ালো একটা খুনিতে আঘাত করছে। এই আঘাত করাতে এখানে আমরা মৃত্যুবরণ করছে। এই ধরনের ঘটনা আমাদের এই বয়সে, আমাদের প্রায় 26-27 আমার 30 বছর বয়সে আমাদের এগুলো আমরা অতীতে দেখি নাই। আশা করি এটা একটা নির্মম ঘটনা আমাদের জন্য। এটা সুস্থ বিচার এবং প্রশাসনিক পর্যবেক্ষণ যা করা হয় আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এবং এমপি মহোদয় জানা আছে, ওনারা